আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। বছর দশেক আগে আমার স্কুলের সংস্কৃত শিক্ষক শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, তখন তার বয়স প্রায় 90, তিনি অসুস্থ ও মৃত্যুশয্যায় শুনে তার গ্রামের বাড়িতে দেখা করতে গিয়েছিলাম। অসুস্থ ছিলেন, তবু বেশ কিছু কথা হয়েছিল তার সঙ্গে, যার মধ্যে একটা বিষয় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেবী মূর্তির চক্ষুদান, বিশেষ করে পিতৃপক্ষে চক্ষুদান, পূজা উদ্বোধন ও ভুলভাল মন্ত্র উচ্চারণের বিষয়গুলো। তার কাছে জানতে চেয়েছিলাম এগুলো শাস্ত্রসম্মত কি না। তিনি এসব কাজকে শুধু যে অশাস্ত্রীয় বলেছিলেন তা নয়, বলেছিলেন এসব কাজ পাপ, আর পাপ বাপকেও ছাড়ে না, কর্মফল ভোগ করতেই হয়। মমতা ব্যানার্জি এবং তার অনুচর সহচর যারা এসব পাপ করেছেন ও করছেন, তার প্রতিফল অবশ্যই পাবেন, এটা তিনি বলেছিলেন আজ থেকে 10 বছর আগে। আজ এই 2026-এ মমতা এবং তার অনুচর সহচররা কি সেই পাপের ফল পেতে শুরু করেছেন? পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, সুজিত বসু, উদয়ন গুহ, স্বরূপ বিশ্বাস, একের পর এক নাম, লম্বা লাইন। কেউ জেল খেটে এসেছেন, কেউ হাজত, আবার কেউ দুঃস্বপ্নের রাত কাটাচ্ছে। কে কখন খাঁচার ভেতরে চলে যাবেন সেই দুঃস্বপ্ন। মমতা নিজে এবং তার ভ্রাতুষ্পুত্র শ্রীমান অভিষেকও প্রহর গুনছেন কখন অবধারিত ভবিতব্য দরজায় এসে কড়া নেড়ে বলবে, মমতা ব্যানার্জি বাড়ি আছেন? অভিষেক ব্যানার্জি দরজা খুলুন। আমার শাস্ত্রজ্ঞ পণ্ডিত মশাই এখন বেঁচে থাকলে দেখা করে বলতাম, আপনার কথা সত্যি হয়েছে। মমতার পতন হয়েছে, তার দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পণ্ডিত মশাই 2 বছর আগে মারা গেছেন। পণ্ডিত মশাই বেঁচে থাকলে ধীরে কিন্তু খুব দৃঢ় কণ্ঠে বলতেন, শাস্ত্রের বচন মিথ্যে হয় না। এমন ছিল শাস্ত্রের প্রতি, শাস্ত্রের বচনের প্রতি তার অগাধ বিশ্বাস। শাস্ত্র এ বিষয়ে কি বলে সেই আলোচনা করব আজকের প্রতিবেদনে। বিষয়টা নিয়ে বেশ কিছু চর্চা করে তবে আপনাদের সামনে এসেছি। ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে নেবেন এবং সেগুলো আমাকে বলবেন, যাতে আমি আমার জ্ঞান বাড়িয়ে পরবর্তী সময়ে এই নিয়ে নির্ভুল কোনো আলোচনা করতে পারি। চলুন যাওয়া যাক আলোচনায়। আজকের আলোচনা শুরু করি একটি প্রশ্ন দিয়ে। একজন মুখ্যমন্ত্রী কি পূজারী ব্রাহ্মণের ভূমিকা নিতে পারেন? পিতৃপক্ষে কি দেবীর চক্ষুদান করা যায়? দেবীপক্ষ শুরুর আগেই কি দুর্গাপূজার উদ্বোধন শাস্ত্রসম্মত? একজন রাজনৈতিক নেতা যদি বারবার প্রকাশ্যে ভুল মন্ত্র উচ্চারণ করেন, শাস্ত্র তাকে কিভাবে দেখে? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন নিয়ে বলি। তিনি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের মেয়ে, কিন্তু আবার সেখানে ব্রাহ্মণের মেয়ে, কিন্তু তিনি ব্রাহ্মণের মেয়ে হয়ে তার মায়ের কাজ করেছিলেন কিন্তু 3 দিনে। হিন্দু ধর্মে বিবাহিতা মেয়েরা তারা যদি বিবাহিতা না হন, গোত্রান্তর না ঘটে থাকে, তাহলে তারা তাদের পরিবারের পুরুষদের ছেলেদের যেমন 13 দিনের তাদের শেষ কাজ করতে হয়, সেই রকম তাকেও করতে হওয়ার কথা ছিল। কিন্তু তিনি তো আইনত প্রকাশ্যে তিনি বিবাহিতা নন, যদিও অপ্রকাশ্যে এমন খবর আছে যে বিশেষত দীপক ঘোষের বই থেকে আমরা যে জানি তিনি বিবাহিত এবং তিনি বিবাহ কোনো ব্রাহ্মণকে করেননি,
অর্থাৎ তার গোত্রান্তর যদি সত্যিই ঘটে থাকে তাহলে তিনি অব্রাহ্মণ হয়ে গেছেন। তাহলে কি তিনি এই মন্ত্র উচ্চারণ করে তিনি কি পুজো করতে পারেন? আর এই যে প্রশ্নগুলো করলাম যা তিনি করেছেন সেগুলো কি শাস্ত্রসম্মত? তিনি রাজনৈতিক নেতা ঠিকই, রাজনৈতিক নেতা একজন। হিন্দু ধর্মকে প্রকাশ্যে ন্যাস্টি রিলিজিয়ান বলার পর যদি কালীঘাটের কালী মন্দিরে গিয়ে ভক্ত সেজে ষোড়শ উপচারে পুজো করতে বসেন, তাহলে কি মা কালী কি তার পূজা নেবেন? যদি না নেন, যদি দেবতা বা দেবী সত্যিই ক্রুদ্ধ হন তার ওপর, এবং সেই ক্রোধের বহিঃপ্রকাশ কি মমতা ব্যানার্জিকে আজকের এই অবস্থায় 2026-এর আজকে জুলাইয়ের 5 তারিখে যে অবস্থায় তিনি আছেন সেখানে কি এনে ফেলেছে? এবং আগামী দিনে কি আরো বড় বিপর্যয় তার জন্য অপেক্ষা করছে? এ বিষয়ে শাস্ত্র কি বলে? এই সমস্ত প্রশ্নকে ঘিরে পশ্চিমবঙ্গে গত 1.5 দশকে বিতর্ক যে হয়নি তা নয়। এই বিতর্কের শাস্ত্রীয় ভিত্তি কি আদৌ কিছু আছে? আজ কোনো রাজনৈতিক দলকে, কোনো ব্যক্তিকে সমর্থন বা বিরোধিতা আমি করব না। আজ আমরা দেখব হিন্দু শাস্ত্র কি বলে এই বিষয়গুলোতে। প্রথমে আসা যাক পিতৃপক্ষে তার চক্ষুদান করা, পিতৃপক্ষে পূজা উদ্বোধন করা, এটা কতটা শাস্ত্রসম্মত? পিতৃপক্ষ কেন আলাদা? হিন্দু ধর্মে 1 বছরের সময়কে, একটা বছরকে শুধু ক্যালেন্ডার দিয়ে ভাগ করা হয়নি, প্রতিটি সময়ের নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে। পিতৃপক্ষের মূল উদ্দেশ্য পূর্বপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ ও স্মরণ করা। অন্যদিকে দেবীপক্ষ শুরু হয় মহালয়ার মাধ্যমে। এই কারণেই দুর্গাপূজার সমস্ত প্রধান আচার, যেমন বোধন, অধিবাস, আমন্ত্রণ, নবপত্রিকা, মহাসপ্তমী, সবই হয় দেবীপক্ষে। আচার গ্রন্থ যেমন ধর্মসিন্ধু, নির্ণয় সিন্ধু, কাল বিবেক প্রভৃতি যে আচার গ্রন্থ আছে তারা এই ধারাকেই অনুসরণ করেছে। অর্থাৎ পিতৃপক্ষ এবং দেবীপক্ষের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। তাহলে চক্ষুদান কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবেন চোখ আঁকা মানেই চক্ষুদান হয়ে গেল, কিন্তু শাস্ত্রে বিষয়টি এত সরল নয়। প্রতিমা যখন শিল্পীর হাতে তৈরি হয় তখন তা কেবল একটি শিল্প। শিল্পমূর্তি কখন দেবমূর্তি হয়? চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, আবাহনের পরেই সেই শিল্পমূর্তি হয়ে ওঠে দেবমূর্তি। এই কারণেই চক্ষুদানকে কেবল শিল্প নয়, একটি ধর্মীয় আচার হিসেবে দেখা উচিত, দেখা হয়। হিন্দু শাস্ত্রে তারই বিধান। এই আচার কে করার অধিকারী কে? সাধারণত পূজারী আচার্য মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করেন। অনেক ঐতিহ্যবাদী পুরোহিত মনে করেন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতীকী চক্ষুদানও শাস্ত্রীয় রীতির বিরুদ্ধে, অর্থাৎ শাস্ত্রসম্মত নয়। এবার আসি, তাহলে কি দেখা গেল? দেখা গেল যে মমতা এই যে চক্ষুদান করে এসছেন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করছেন, সবগুলোই ভয়ঙ্করভাবে, ভীষণভাবে শাস্ত্র বিরুদ্ধ কাজ। এবার আসি মন্ত্রের গুরুত্ব নিয়ে। সেটা হচ্ছে হিন্দু ধর্মে শব্দই শক্তি। তাই বৈদিক পরম্পরায় কি বলা হয়েছে? বলা হয়েছে স্বরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত ন তমর্থ মাহ সবাগবজ্র যজমানং হীনয়স্তি। অর্থাৎ বাংলায় অর্থ, স্বর বা বর্ণে ভুল হলে মন্ত্র তার প্রকৃত অর্থ বহন করে না, মন্ত্রের শক্তি নষ্ট হয়। এই কারণেই গুরু ছাড়া বৈদিক মন্ত্র শিক্ষা একটা সময় নিষিদ্ধ ছিল। এবার আসি ভুল হলে, আপনার দেখেছি সরস্বতী মন্ত্র কিভাবে উচ্চারণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতীও দেবী, দেবী মন্ত্রের উচ্চারণ তিনি যা করেছেন তার না আছে মাথা, না আছে মুন্ডু, সেটা হাসির খোরাক করেছেন। এবং একবার নয়, দিনের পর দিন
তিনি এই ভুল করে গেছেন। ভুল বললে এটা ভুল, আর যদি ইচ্ছা করে বলার হয় মজা করার জন্যে, এই মিডিয়ায় টিকে থাকার জন্যে, ভেসে থাকার জন্যে, ভেসে তো তিনি ছিলেন, কিন্তু তিনি আরো মানুষের নজরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি যদি এগুলো করে থাকেন, এই ভুলগুলো, তাহলে কি হবে? শাস্ত্র কিন্তু ভুল হলে শাস্ত্র সেই ভুলের জন্য তারও ক্ষমা আছে। শাস্ত্র মানবিক, যদি অবশ্য ভুল ইচ্ছাকৃত না হয় এবং মন্ত্র উচ্চারণ যিনি করেন তার মধ্যে যদি ভক্তি থাকে। আমরা পুজোর মন্ত্র উচ্চারণে গিয়ে অনেক সময় ভুল করে থাকি, কিন্তু তার মধ্যে ভক্তি থাকে। তাই পুজোর শেষে বলা হয় কি, যদি ইচ্ছাকৃত না হয় এবং মন্ত্র উচ্চারণ যিনি করেন তার মধ্যে যদি ভক্তি থাকে, সেই বিষয়ে আমাদের শাস্ত্রে কি বলা আছে? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদস্তু মে। অর্থাৎ মন্ত্রে, ক্রিয়ায় বা ভক্তিতে যদি ত্রুটি হয়ে থাকে, হে দেবতা, হে দেব, হে দেবী, আপনি ক্ষমা করুন। অর্থাৎ একবার ভুল হলে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা আছে। কিন্তু প্রশ্ন ওঠে, যদি একজন ব্যক্তি বছরের পর বছর প্রকাশ্যে একই ধরনের ভুল করে যান, মজা করার জন্য যদি তিনি ভুল মন্ত্র বলেন, তখন এই প্রশ্নের উত্তর নিয়ে ধর্মীয় পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন এটা অজ্ঞতা, আর অজ্ঞতা ক্ষমার যোগ্য। কিন্তু অজ্ঞতা সবসময় ক্ষমার যোগ্য নয়। যদি সেই অজ্ঞতা ইচ্ছাকৃত এবং অজ্ঞত শুধরে নেয়ার কোনো চেষ্টা না থাকে, তাহলে সেটা ক্ষমার অযোগ্য অজ্ঞতা। আবার কেউ বলেন একই ভুল বারবার করা বা ত্রুটি শুধরে যথাযথ মন্ত্রপাঠ না করা হলো ধর্মীয় আচারকে যথাযথ গুরুত্ব না দেওয়ার লক্ষণ। এবং এই লক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় এই দোষে দুষ্ট। এরপরে আসি ধর্মীয় আচার বনাম রাজনৈতিক অনুষ্ঠান। গত এক দশকে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার উদ্বোধন, অনুদান, বিভিন্ন প্রতীকী আচার, এসব নিয়ে নতুন একটা ধারা তৈরি হয়েছে এবং এই ধারায় আবার নেতৃত্ব দিয়েছেন অনেকাংশে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সমর্থক তারা কি বলেন? এতে দুর্গাপুজো আরো সার্বজনীন হয়েছে। অন্যদিকে বহু ঐতিহ্যবাদী মানুষ, পুরোহিত, শাস্ত্রজ্ঞ এবং সাধারণ মানুষের মত, রাজনৈতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচারকে এক করে ফেলা উচিত নয়। এতে পূজা আর ধর্ম আচরণ থাকে না, হয়ে ওঠে আর এক রাজনীতির উপাদান আর ফুর্তির উপাদান। আগে বলা হতো দুর্গা পূজা, এখন বলা হয় দুর্গা উৎসব, দুর্গোৎসব। কে কত জাঁকজমক দেখাবে সেই উৎসব, তার যেন পাল্লা। রবি ঠাকুর লিখেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সেখানে তবু তো কবি ভক্তদের পথে লুটিয়ে প্রণাম করার কথা বলেছেন। দুর্গাপূজার মণ্ডপে যান, দেখবেন ভক্তি ব্যাপারটা নেই। প্রণাম, প্রণতি, লুটিয়ে প্রণাম আসে ভক্তি থেকে। আর আপনি প্যান্ডেলে যান, দেখবেন প্যান্ডেল, লাইটিং, এইসব নিয়ে সবার সব কথা। প্রণাম বড়জোর একটা হাত কপালের কাছাকাছি, তার বেশি নয়। ভক্তি শূন্য একটা হাত কেবল উঠে আসে। আর অন্তর্যামী, তিনি তো পূজা স্থানেই নেই। তিনি যে হাসবেন সে হাসার প্রশ্নই ওঠে না। এই বিতর্ক নতুন নয়। ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একবার নয় বহুবার। জনপরিসরে বহুবার অভিযোগ উঠেছে যে হিন্দু ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেড রোডের ঈদের মিলনে
সম্প্রতি, খুব বেশি কাল আগের নয়, তিনি হিন্দু ধর্মকে ন্যাস্টি রিলিজিয়ান বা গন্ধা ধর্ম বলেছেন। এই নিয়ে একাধিক মামলাও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ভারতের সংবিধান বলে, যদি কোনো ব্যক্তি কোনো ধর্মকে অবমাননাকর ভাষায় সম্বোধন করেন, তাহলে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং আইনত তিনি অপরাধী। এই অপরাধের সাজা তাকে পেতেই হবে, মমতাকে পেতেও হবে। এটা দেশের আইন অনুযায়ী অপরাধ, আর শাস্ত্রের বচন অনুযায়ী এটা অপরাধের সঙ্গে পাপ। তুমি ধর্মহীন হতে পারো নিশ্চয়, সে অধিকার তোমার নিশ্চয়ই আছে, কিন্তু কোনো ধর্মকে ন্যাস্টি বা গন্ধা বলার অধিকার তোমার নেই। তাই তুমি যে হরিদাস পাল হও না কেন। কর্মফল নিয়ে শাস্ত্র কি বলে? এই প্রশ্নটা উঠল কারণ আমি প্রথমেই বলেছি, আজকে মমতা ব্যানার্জি এবং তার দল যে জায়গায় চলে এসছে, নেমে এসছে, যেভাবে তার পতন হয়েছে, এই পতন কর্মফল কিনা, সেই প্রশ্নটা নিয়ে এবার আলোচনা করব। কর্মফল নিয়ে শাস্ত্র কি বলে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাস্ত্র কি বলে সেই বিষয়। শাস্ত্র বলছে, যে ধর্ম লঙ্ঘন করবে সে কি অবিলম্বে শাস্তি পাবে? অবিলম্বে, কথাটা খেয়াল করবেন, অবিলম্বে না, শাস্ত্র এত সরল নয়। ভগবত গীতায় কর্মফলের কথা বলা হয়েছে। মানুষ কর্ম করবে ফলের প্রত্যাশা না করে। তার মানে এই নয় যে কর্মফল বলে কিছু নেই। বলা হয়েছে তুমি কর্ম করে যাও, কিন্তু তোমার ফলের প্রত্যাশা তোমার করো না। ফল নির্ধারণ করবেন ঈশ্বর। কখন করবেন তিনি, কিভাবে, কোন রূপে, সেটা মানুষের হাতে নেই, আবার মানুষের হাতে আছেও। ঈশ্বর কারো না কারো হাত দিয়ে সেই কর্মফল পাঠিয়ে দেন সেই পাপীর কাছে, যার প্রাপ্য সেটা। তাই কোনো নির্দিষ্ট ব্যক্তির রাজনৈতিক বিপর্যয় বা আইনি সমস্যাকে নিশ্চিতভাবে ঈশ্বরের দণ্ড বলা শাস্ত্র দিয়ে প্রমাণ হয়তো করা যায় না, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায়, ঈশ্বর দণ্ডদানের নিয়ম চালিয়ে যাচ্ছেন, আর সেটা চালিয়ে যাচ্ছেন তারই সন্তান অমৃতস্য পুত্রা যারা, সেই মানুষের হাত দিয়ে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেমন মমতাকে রাজপাট থেকে সরিয়ে কর্মফল দিয়েছে, পরের পর্যায়ে আসবে আদালতের জজ সাহেবদের হাত ধরে তার কর্মফল পাওয়ার কথা। আজকের আলোচনার মূল বক্তব্য একটাই, হিন্দু শাস্ত্র ধর্মীয় আচারের বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম ও কঠোর বিধান দিয়েছে। পিতৃপক্ষের নিজস্ব মর্যাদা রয়েছে, দেবীপক্ষের নিজস্ব বিধান রয়েছে। চক্ষুদান কেবল শিল্প নয়, ধর্মীয় আচার। তিনি কত ভালো চোখ আঁকতে পারেন এটা দেখাবার অনেক জায়গা আছে, এই প্রতিমার চোখ এঁকে দেখাবার কথা নয়। চক্ষুদান কেবল শিল্প নয়, ধর্মীয় আচার। আর মন্ত্র কেবল শক্তি শব্দ নয়, মন্ত্র কয়েকটা শব্দের সমাহার তা নয়, মন্ত্র হচ্ছে শক্তি, শব্দ ব্রহ্ম। তাই যেই হন, রাজনীতিবিদ অথবা শিল্পী বা সাধারণ মানুষ, ধর্মীয় আচারে অংশ নিলে শাস্ত্রীয় বিধান সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। যদি সচেতনতা নাও থাকে, সেই শিক্ষা বা দীক্ষা সেটা যদি নাও থাকে, সেই অভাবটা পূরণ করে নেওয়া যায় আর একটা দিক দিয়ে, সেটা হচ্ছে ভক্তি। সেই ভক্তি দিয়ে অজ্ঞানতাকে দূর করা যায়। আর যেখানে অজ্ঞানতার সঙ্গে ভক্তিও থাকে না, সেখানে কিন্তু ঈশ্বর ক্ষমা করেন না। আর একটি কথা, গণতন্ত্রে রাজনৈতিক সমালোচনা করা যায়, ধর্মীয় আচারের সমালোচনা করা যায়, কিন্তু কোনো ব্যক্তির জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার কারণকে নিশ্চিতভাবে ঈশ্বরের শাস্তি বলে ঘোষণা করা শাস্ত্রীয়ভাবে প্রমাণ করা যায় না। আমি সেটা করছিও না। সেই বিচার হিন্দু দর্শনের মতে শেষ পর্যন্ত ঈশ্বর ও কর্মফলের অধীন। আপনি যেমন কাজ করবেন, কর্ম করবেন, তার ফলও তেমন পাবেন। যে গাছ আপনি পুঁতবেন,
সেটা যদি বিষ বৃক্ষ হয় তবে তা থেকে বিষের ফল আসবে। আর অমৃত বৃক্ষ যদি আপনি তা রোপণ করেন, অমৃতের বীজ, সেখান থেকে অমৃতের বৃক্ষ আসবে। ভিডি ঈশ্বর, কর্মফলের। শেষ পর্যন্ত আমাদের সব কাজ হিন্দু দর্শনের মতে আমাদের সব কাজ ঈশ্বর ও কর্মফলের অধীন। ভিডিও শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন আমি রাখছি, আপনাদের কি মনে হয় ধর্মীয় এই কদাচার করার জন্যই কি আজ মমতা ব্যানার্জি এবং তার দলবলের এই পর্যায়ে এই পতন হয়েছে? এইটা, কিংবা আরও একটা প্রশ্ন এই সাথে, যে সম্পূর্ণভাবে শাস্ত্রের বিধান মেনেই কি হওয়া উচিত আমাদের সব ধর্মীয় আচার? আর যদি ধর্মীয় আচারে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, অজ্ঞতা থাকে, আমরা কি ভক্তি দিয়ে সেই অজ্ঞতা, সেই ঘাটতি দূর করতে পারি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আবার দেখা হবে। ভালো লাগলে আজকের এই আলোচনা, ভালো লাগলে যতটুকু আপনাদের সামনে আনতে পেরেছি এর জন্যে অনেক পরিশ্রম, অনেক পড়াশুনো করে তারপরে আপনাদের সামনে এসেছি। আমার অজ্ঞতা থাকতে পারে, কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না। ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।